দ্রুত আপনার শত্রু ধ্বংস ও বরবাদ হয়ে যাবে। সে উচিত শিক্ষা পেয়ে যাবে, সে আপনার পেছনে লাগা বন্ধ করে দেবে। শুধু আপনি মাত্র 7 বার সূরাতুল কাউসার পড়ে পানির উপরে ফু দিয়ে দিন, ইনশাআল্লাহ আপনার শত্রু বরবাদ হয়ে যাবে, আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে, আপনার শত্রু আপনার পেছনে লাগা বন্ধ করে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে শত্রুকে ধ্বংস করার, শত্রুকে বরবাদ করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনি আমল শেয়ার করব। শুধু আপনি 1 গ্লাস পানির উপরে সূরাতুল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, এই সূরাটি পড়ে আপনি ফু দিবেন, ইনশাআল্লাহ আপনার শত্রু বরবাদ হয়ে যাবে, আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে, আপনার শত্রু আপনাকে আর বিরক্ত করবে না। সম্মানিত শ্রোতাবিন্দু, দেশ ও বিদেশ যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অন্তরের স্থল থেকে অভিনন্দন ও ভালোবাসা। কারণ আমাকে অনেকজন ফোন করেন, অনেকজন কমেন্ট করেছেন, অনেকজন আমাকে SMS করেন, হুজুর আমি শত্রুর জ্বালা যন্ত্রণায় আর থাকতে পারি না, হুজুর আমার সঙ্গে জোর করে জুলুম করে আমার জমি জায়গা কেড়ে নিচ্ছে, হুজুর আমি তাকে কোনো রকমেই পাচ্ছি না, হুজুর এমন কোনো একটা কোরআনি বিশেষ পাওয়ারফুল আমল দেন যাতে আমি এই শত্রুকে ধ্বংস করতে পারি, এই শত্রুর থেকে যেন আমি হেফাজতে থাকতে পারি। হুজুর শত্রুর জুলুমে আর আমি বাঁচতে পারছি না, মনে হচ্ছে নিজে নিজে আত্মহত্যা করি। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আপনি যদি আল্লাহ তাবারক তাআলার জাতের প্রতি ইয়াকিন, ভরসা, বিশ্বাস রেখে আজকে আমি যেই নিয়মে, যেই পদ্ধতিতে আপনাদেরকে বলে দেব, ঠিক সেই নিয়মে, সেই পদ্ধতিতে আপনি যদি সূরাতুল কাউসারের এই আমলটি করেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে, আপনার শত্রু দ্রুত খুব তাড়াতাড়ি বরবাদ হয়ে যাবে, আপনার পেছনে লাগা বন্ধ করে দেবে, আপনার সঙ্গে আর কোনো রকমের জুলুম করবে না। তো সম্মানিত শ্রোতাবিন্দু, তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে, যেইভাবে আপনাদেরকে বলবো, ঠিক সেই নিয়মে, সেইভাবে আপনি যদি করেন, ইনশাআল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে, আপনার শত্রু বরবাদ হয়ে যাবে। সম্মানিত শ্রোতাবিন্দু, তবে মনে রাখবেন আপনার নিয়তটা নেক হতে হবে, শরীয়ত মোতাবিক হতে হবে। আপনাকে কেউ এক চড় মেরে দিয়েছে বা একটা গালি দিয়ে দিয়েছে, আপনি তার জন্য এই আমলটা প্রয়োগ করবেন, এমনটা করলে হবে না, এমনটা করলে হবে না। প্রকৃতিও আপনার শত্রু, প্রকৃতিও আপনার সে শত্রু, আপনাকে বিরক্ত করে, আপনার সঙ্গে জুলুম করে, আপনাকে ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা, কুফরি কালাম ইত্যাদি এগুলি করতে থাকে, আপনার জমি জায়গা জোর জবরদস্তি দখল করছে, আপনার পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। তাহলে এরকম সিচুয়েশনে আপনি আল্লাহ তাবারক তাআলার জাতের প্রতি ইয়াকিন, ভরসা, বিশ্বাস রেখে আপনি এই আমলটা প্রয়োগ করবেন, ইনশাআল্লাহ আল্লাহর দয়া হবে, কারাম হবে, আপনার শত্রু দমন হবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই এই আল্লাহ মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার সামর্থ্য অনুযায়ী, আপনাকে আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনি কিছু সাদকা করবেন, গরিব ও মিসকিনের মধ্যে আপনি সাদকা করবেন, কোনো এতিমখানাতে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কিছু সাদকা করে দেবেন। আপনার সাদকা দিয়ে যদি কমপ্লিট হয়ে যায়, আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা বেলা 12টার পর থেকে নিয়ে 3টার মধ্যে পাক পবিত্র হয়ে, পাক পবিত্র লেবাস পরিধান করে, উজুর সহি এমন একটা জায়গায় যাবেন যাতে কেউ আপনাকে না দেখে। আবার যেখানে আপনি এইটা লিখবেন বসে, সেই জায়গাটা যেন পাক পবিত্র হয় এবং কোনো জানদারের ছবি
পিকচার যেন লাগানো না থাকে সেরকম জায়গায় আপনি কিবলার দিকে মুখ করে বসবেন। বসার পর আপনি যে দেখতে পাচ্ছেন এই যে নকশাটা, এই নকশাটাকে আপনি সর্বপ্রথম কালো কালি দিয়ে, ঠিক আছে আমি বোঝানোর জন্য কালো এবং লাল ব্যবহার করেছি, কিন্তু আপনারা কালো কালি দিয়ে আগে সর্বপ্রথমে যে কালো যে দাগগুলো দেওয়া রয়েছে এভাবে আপনারা কালো একটাকে ঘর বানিয়ে নেবেন, ঠিক আছে। এই খানাগুলো কালো কালি দিয়ে বানাবেন এবং কালো কালি দিয়েই এগুলো লিখবেন, ঠিক আছে। যখন আপনার খানাটা বা আপনার এটা বানানো শেষ হয়ে যাবে আপনি মনে মনে উদ্দেশ্য নেবেন যে আমার যেন আপনি যাকে যাকে ধ্বংস করতে চাইছেন, যে শত্রুকে আপনি বরবাদ করতে চাইছেন তাকে মনে মনে আনবেন এবং ভাববেন সে যেন ধ্বংস হয়, এরকম একটা উদ্দেশ্য নেবেন এবং নেক উদ্দেশ্যটা হতে হবে এবং আল্লাহ তাবারক তাআলার প্রতি একিন ভরসা রেখে আপনি সর্বপ্রথম এখানে বা হয়েন দোয়াত লিখে দিবেন, ঠিক আছে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য দেখুন বোঝাচ্ছি কিভাবে। আপনাদেরকে বোঝানোর জন্য আগে আমি লিখে নিয়েছি তারপরে বোঝাচ্ছি। আপনারা এই খানাটা তৈরি হয়ে গেলে, রেডি হয়ে গেলে এখানে বা হয়েন দোয়াত লিখে দিবেন, ঠিক আছে। তারপরে সরাসরি নিচে চলে আসবেন, নিচে এসে শিন ওয়াও দাল এটা লিখে নেবেন, ঠিক আছে। এটা লেখা যদি হয়ে যায় আপনি এখানে চলে যাবেন, 3 তা বা আলিফ হা এটা লিখে নেবেন। এটা লেখা হয়ে গেলে আপনি এই বক্সে আসবেন, এই বক্সে 4 3 তারপরে শিন ওয়াও দাল এটা লিখে নেবেন। এটা লেখা হয়ে গেলে আপনি এখানে চলে আসবেন, এখানে এসে আপনি আবতার 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 এটা লিখে নিলেন, ঠিক আছে। এখান থেকে আপনি শুরু করবেন আবতার 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 আবতার, এখানে শেষ করবেন আবার এখানে 3 4 2 3 তারপরে 8 1 8 7 1 9 8 9, ঠিক আছে। এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এদিকে আসবেন, ঠিক আছে। এদিকে এসে প্রথমে আপনি এই খাতাটাকে ঘুরিয়ে নেবেন, ঠিক আছে। খাতাটাকে ঘুরিয়ে লিখবেন আবতার 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 আবতার। লেখা হয়ে গেলে আপনি এখানে চলে আসবেন, জিম লাম আইন ইয়া মিম আলিফ কফ তৈ ওয়াও দাল বা নুন। আপনার এটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এটা লেখা হয়ে গেলে আপনি এবারে নিচে চলে আসবেন, ঠিক আছে। দেখুন নিচে নিচে চলে আসবেন, আপনি নিচে এসে দেখুন এখানে সুন্দর করে লেখা রয়েছে শুরুর, শিন রে ওয়াও রে এটা লিখে দেবেন শুরুর, ঠিক আছে। দেখুন ভালো করে আপনারা দেখে নিন, এখানে যেটা যেভাবে রয়েছে সেভাবেই আপনারা লিখবেন, ঠিক আছে। শিন ওয়াও র এটা আপনারা লিখে নেবেন শুরুর। তারপরে আপনার যে শত্রু, ঠিক আছে, যে আপনার শত্রু যে আপনাকে তাং করছে, যাকে আপনি বরবাদ করতে চাচ্ছেন, যাকে আপনি নষ্ট করতে চাচ্ছেন, যাকে আপনি শায়েস্তা করতে চাইছেন, তার নাম এবং বিন দিয়ে তার মায়ের নাম, ঠিক আছে। মায়ের নাম যদি না জানা থাকে তাহলে হাওয়া লিখবেন, ঠিক আছে। মায়ের নাম যদি না জানা থাকে তাহলে আপনি হাওয়া লিখে দিবেন, ঠিক আছে। তারপরে আজ বা সিন তা তারপরে লিখবেন শিন ওয়াও দাল, বাস আপনার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। আশা করছি বোঝাতে পেরেছি। এটা কিন্তু আপনার মোকাম্মাল হয়ে গেল, রেডি হয়ে গেল। এইটাকে আপনি এবারে ফোল্ড করে নেবেন, ঠিক আছে। এইটাকে আপনি সুন্দর মতো করে ফোল্ড করে আপনি 1 গ্লাস পানির উপরে ফেলে দেবেন, ঠিক আছে। সুন্দর করে আপনি ফোল্ড করে 1 গ্লাস পানির উপরে ফেলে দিবেন। 1 গ্লাস পানির উপরে ফেলে দিয়ে আপনি 7 বার গুনতি করে 7 বার বিসমিল্লাহ এবং দরুদ ব্যতীত, ঠিক আছে, সূরাতুল কাউসার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনা কাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এটাকে আপনি 7 বার পরে পানিতে দম করে দিবেন। তারপরে সেই পানিটাকে আপনি কোনো একটা পাক পবিত্র স্থানে দাফন করে দিবেন অথবা কোনো নদী অথবা তালা পরিষ্কার পরিচ্ছন্ন জলে আপনি ফেলে দিবেন। ইনশাআল্লাহ আপনার শত্রু খুব দ্রুত এবং খুব অল্প সময়ের মধ্যেই সে তাবাহ বরবাদ হয়ে যাবে, সে তাবাহ বরবাদ হতে শুরু হয়ে যাবে, সে নানা রকমের পেরেশানিতে পড়ে যাবে, সে উচিত শিক্ষা পেয়ে যাবে, সে আর আপনাকে ডিস্টার্ব করবে না, সে আর আপনাকে পেরেশানিও করবে না। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আপনি যদি এই আমলটি করতে চান, মানে নেক নিয়ত যেন হয়, প্রকৃতি সে যেন আপনার শত্রু হয়, সে যেন আপনাকে তং করছে, আপনি কোনো দিক থেকে পারছেন না, তখন আপনি এই আমলটা করবেন। আমার তরফ থেকে ফুলভাবে সবাইকেই আমি এজাজত দিচ্ছি। শুধু জাস্ট আপনারা কমেন্ট সেকশানে আবতার আবতার 3 বার লিখে দিবেন, তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত হয়ে যাবে। নতুন করে আপনাকে এজাজত নেওয়ার কোনো প্রয়োজন হবে না। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম।
আবারও দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে। আল্লাহ হাফিজ।